সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মৌলভীবাজারের নাসিরপুরের পর এবার একই জেলার বড়হাট জঙ্গি আস্তানাকে জঙ্গিমুক্ত করেছে সোয়াট টিম। অপারেশন ম্যাক্সিমাসে নারীসহ 3 জন নিহত। সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা নির্বাচিত। জকিগঞ্জের কসকনকপুর এবং বারোঠাকুরি ইউনিয়নের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। এরশাদের মতো গ্রামে গঞ্জে উন্নয়নের আলো পৌঁছে দিতে বদ্ধপরিকর আলহাজ সেলিমউদ্দিন এমপি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে ছাত্রদল কর্মী ডন হাসান খুন। ইয়েমেনের সাথে চলে আসা যুদ্ধ আর তেলের মূল্য কমে যাওয়ার কারণে সৌদি আরবের অর্থনীতিতে ধস। প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা কাজের অভাবে দিনের পর দিন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। এবং পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র জি.কে. বোস। উন্নয়ন কাজের বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করেছেন তিনি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের নাসিরপুরের পর এবার একই জেলার বড়হাট জঙ্গি আস্তানাকে জঙ্গিমুক্ত করেছে সোয়াট টিম। অপারেশন ম্যাক্সিমাসে নারীসহ 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নিহত জঙ্গিদের মধ্যে একজন সিলেটের আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মৌলভীবাজারে চলে আসে বলে জানান তিনি। আলোক স্বল্পতা ও বৈরী আবহাওয়ার কারণে অনেক ব্যাগ পোহাতে হয় সোয়াট টিমকে। তবে সকল বাধাকে উপেক্ষা করে শেষ পর্যন্ত দ্বিতীয় আস্তানাও জঙ্গিমুক্ত হওয়ায় মৌলভীবাজারের মানুষের মনে স্বস্তি নেমে আসে। মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্তের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকারবাজার এলাকার নাসিরপুর পৌর শহরের বড়হাট এলাকায় 29 মার্চ 2টি জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াট টিম আস্তানায় জঙ্গি অভিযান পরিচালনা করে। 30 মার্চ নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান সম্পূর্ণ হয়। এতে সুইসাইডাল বেস পরিহিত 7 জঙ্গি নিহত হন। 31 মার্চ সকাল থেকে পৌর শহরের বড়হাট এলাকায় ম্যাক্সিমাস নাম দিয়ে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াট টিম। বড়হাটের আস্তানাটি আলোক স্বল্পতা ও কিছুটা জটিল থাকায় অভিযান সম্পন্ন করতে কিছুটা সময় লাগলেও সোয়াতের সফল অভিযানে 3 জঙ্গির মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী জঙ্গি নিহত হয়েছে। অভিযানে তাদের কিল ইন অ্যাকশন অর্থাৎ অভিযান তারা নিহত হয়েছে। তখন আমরা যখন ভিতরে ঢুকলাম তখন কিছু পোড়া অর্থাৎ আগুন যে ধরেছিল স্থানীয়ভাবে একটা রুমে, সেটি আমরা দেখতে পেলাম, অর্থাৎ যেখানে ফুটিয়েছিল সেখানে। আর আমরা এখানে 3টি ডেড বডি দেখেছি, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। তো আমাদের তথ্য ছিল যে 3 জন রয়েছে, তো সেই 3 জনকেই আমরা পেয়েছি। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এই 3 জঙ্গির মধ্যে একজন সিলেটের শিববাড়িতে আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টুয়াইলাইট চলাকালে জঙ্গি আস্তানার অদূরে পাটানপাড়ায় সংঘটিত বিস্ফোরণের সাথে জড়িত ছিল। একজনকে আমরা মোটামুটি নিশ্চিত যে সে সিলেটের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। সিলেটের ঘটনাটা তার নেতৃত্বে সেই ঘটিয়েছে, সাথে অন্য কেউ থাকতে পারে, সাথে যে আরেকজন পুরুষ মারা গেছে সেও হতে পারে, অথবা অন্য কেউ থাকতে পারে, সেটি আমাদের জানা নেই। মৌলভীবাজার 2টি জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযানে নাসিরপুর থেকে 7 জন জঙ্গি ও বড়হাট থেকে 3 জন সহ মোট 10টি লাশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে নাসিরপুর থেকে উদ্ধার হওয়া জঙ্গিদের মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জঙ্গিদের বারবার আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা তাদের সাড়া দেয়নি। যখনই সোয়াট টিম ঘটনাস্থলের কাছে যাওয়ার চেষ্টা করেছে তখনই বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা।
জীবিত ধরার আমাদের ইচ্ছা ছিল, যে কারণে আমরা বারবার তাদেরকে আহ্বানও করেছিলাম সারেন্ডার করার জন্য, কিন্তু অবশেষে তারা সারেন্ডার না করায় বরং উল্টা আমাদেরকে, আপনারা বিস্ফোরণের শব্দ শুনেছেন কাল অনেকবার, যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করেছি, সোয়াট দল যখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে তখনই তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। এদিকে সিলেট আতিয়া মহলের 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা 144 দ্বারা বৃহস্পতিবার রাত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উন্মুক্ত করে দেওয়া হয়েছে সিলেট ফেন্সুগঞ্জ সড়ক। তবে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে আতিয়া মহল। আতিয়া মহলের আশপাশে জনসাধারণকে যেতে দেয়া হচ্ছে না এবং নাসিরপুরের পার্শ্ববর্তী এলাকার 144 দ্বারা প্রত্যাহার করা হয়েছে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 95,959 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সায়েদ আলী মাহবুব হোসেন সিংহ প্রতীকে পেয়েছেন 40,959 ভোট। জয়া সেনগুপ্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 55,066 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। গত 5 ফেব্রুয়ারি এই আসনের সাংসদ ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয়। সুরঞ্জিত সেনগুপ্ত এই আসন থেকে 7 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ 2 আসনের দিরাই ও সাল্লা উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার 110টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। তবে দিনভর বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। উপনির্বাচনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে আরও 2 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। জয়া সেনগুপ্তার সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সায়েদ আলী মাহবুব হোসেন। এই আসনে মোট ভোটার 2,52,430 জন। জকিগঞ্জের কসকনকপুর এবং বারোঠাকুরি ইউনিয়নের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট 5 কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ সেলিম উদ্দিন এমপি বলেন, বর্তমান সরকার বাংলাদেশে যে উন্নয়ন করেছেন তাতে জাতীয় পার্টির অবদানও আছে। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ যেমন গ্রামে গঞ্জে উন্নয়ন করেছেন, তেমনিভাবে আমিও গ্রামের মানুষের কাছে উন্নয়নের আলো পৌঁছে দিতে চাই। বারোঠাকুরি এবং কসকনকপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে সোনাসার বাজারে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী খুরশেদ আলম, কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, বারোঠাকুরি ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, জকিগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী রাশেন্দ্র নাথ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাকিম আলী হায়দার, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুল শহীদ লস্কর বশির সহ আরও অনেকে। উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার পয়েন্টে নদী ভাঙন রোধে 4,10,00,000 টাকা ব্যয়ে ব্লক প্রকল্প, বিয়াবাইল সুরমাডাইক 41,21,000 টাকা ব্যয়ে রাস্তা, মুরাদখালীর উপর 21,35,891 টাকা ব্যয়ে ব্রিজ, সাদিখালীর ওপর 32,52,656 টাকা ব্যয়ে ব্রিজ এবং 18 লক্ষ টাকা ব্যয়ে সাদিখাল খননের উদ্বোধন করেন এমপি। ওসমানীনগর উপজেলার দয়ামির, ঘোষগাঁও ও মাদ্রাসা বাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট 2 আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া। স্থানীয় সাংসদ তার বক্তব্যে বলেন, ওসমানীনগর উপজেলার পুরাতন রাস্তার সংস্কার কাজ এবং নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। এছাড়াও যতগুলো অবহেলিত জনপদ রয়েছে সবগুলোতেই কাজ হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ, দয়ামির ইউনিয়ন চেয়ারম্যান STM ফখর উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি সিদ্দেক আলী, দয়ামির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, দয়ামির মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাহিদ আলী। নিচে ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে ছাত্রদল কর্মী ডন হাসান খুন। ইয়েমেনের সাথে চলে আসা যুদ্ধ আর তেলের মূল্য কমে যাওয়ার কারণে সৌদি আরবের অর্থনীতিতে ধস, প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা কাজের অভাবে দিনের পর দিন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। এবং পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র GK ঘোষ।
উন্নয়ন কাজের বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করেছেন তিনি। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হল রুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা, 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।